এরপর দেখি ওইচু জিজ্ঞেস করে সুইমিং পুলে কি সমস্যা হয়েছে। তখন তারা সব কিছু বলতে থাকে, সাথে এটাও বলে তারা একটি মেয়েকে খুঁজছে যে টাইজু জানে, আর এই কথা তাদের কাছে ট্যান বলেছে। এটা শুনে ওইচু বলে তোমরা ট্যানের কথা কিভাবে বিশ্বাস করছো। তখন বলে এগুলো বাদ দিয়ে টাইজু গ্রুপে মন দিতে বলে, আর সাথে পানিশমেন্ট দেয় সুইমিং পুল পরিষ্কার করার, কারণ তারা মেয়েটির সাথে খারাপ ব্যবহার করেছে। একথা শুনে তারা দুজন স্যাড হয়ে যায়। নেক্সট সিনে ওয়েচু আর ওয়েচুর দাদিকে দেখতে পাই, দুজনে কথা বলছে। তো কথা বলতে বলতে দাদি ওয়েচুকে বলে টাইজু আমাদের ট্রেডিশনাল। ওয়েচু বলে এই ট্রেডিশনালের জন্যই টাইজু এত দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন দাদি বলে এর জন্য দায়ী ফ্যাংলি। ওয়েচু ফ্যাংলির নাম শুনে কিছু একটা চিন্তা করে। তো এরপর কথা ঘুরিয়ে বলে দাদি তোমার শরীর ভালো আছে, নিজের দিকে সব সময় খেয়াল রেখো। নেক্সট সিনে দেখি শ্যাওশ্যাও বাইয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। বাই শ্যাওশ্যাওকে ধন্যবাদ দেয় ঠিক সময় হাসপাতালে নিয়ে আসার জন্য। বাই শ্যাওশ্যাওকে তার নাম জিজ্ঞেস করে, তখন শ্যাওশ্যাও তার নাম বলে। তো শ্যাওশ্যাও বলে আমি আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। এরপর দেখি স্যুপ বের করে নিজের হাতে বাইকে খাইয়ে দিচ্ছে, বাট ভুলবশত স্যুপ বাইর গায়ে পড়ে যায়। শ্যাওশ্যাও যখনই স্যুপ ক্লিন করতে যায় তখন বাইর হাতের সাথে টাচ লাগে, এর ফলে শ্যাওশ্যাও লজ্জা পায়। তো শ্যাওশ্যাও কি করবে বুঝতে পারে না। তো ননস্টপ বাইকে সরি বলতে থাকে, আর সরি বলতে বলতে বের হয়ে যায়। পরের সিনে দেখি চেনবিং আর আরিয়া পেন্টিং দেখছে। তখনই পিয়াসার পেন্টিংয়ের দিকে চোখ যায়। তখন চেনবিং বলে এই পেন্টিং যে বানিয়েছে সে টাইজু জানে। আরিয়া বলে তুমি এত শিওর কিভাবে হচ্ছ। তখন চেনবিং বলে এই পেন্টিংয়ের মধ্যে টাইজুর কিছু নলেজ আছে। তখন পেন্টিংয়ের নিচে পিয়াসার নাম দেখে বলে আমরা এখন থেকে পিয়াসার উপর নজর রাখবো। নেক্সট সিনে দেখি পিয়াসা ক্লাসে ছিল। তখন ওয়েচু এসে স্যারকে বলে স্যার আজকের জন্য কি আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারি। তখন স্যার বলে তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমার ক্লাসে অ্যালাউ করব। তখন দেখি ওয়েচু খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়, এর ফলে স্যার বলে তুমি গিয়ে বসতে পারো। এরপর ওয়েচু এসে শ্যাওশ্যাওকে অন্য জায়গায় গিয়ে বসতে বলে। শ্যাওশ্যাও তো অন্য কোথাও যাবে না, বাট ওয়েচুর জোর করাতে অন্য জায়গায় গিয়ে বসে। এরপর ওয়েচু পিয়াসার পাশে গিয়ে বসলে পিয়াসা বলে তুমি আমার পিছু কেন করছো। তখন এদের কথা বলতে দেখে জিনের একটু ভালো লাগে না, বাট তাও খুশি হয় ওয়েচু তাদের ক্লাসে তো এসেছে। এদিকে ওয়েচু বলে আমি তোমাকে হেল্প করতে এসেছি, বাহিরে চেনবিং আর আরিয়া রয়েছে, তারা তোমাকে সন্দেহ করছে, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। এরপর টিচার এসে পিয়াসাকে একটা প্রশ্ন করে, বাট পিয়াসা অ্যান্সার দিতে পারে না। তখন ওয়েচু অ্যান্সার দিয়ে দেয়। তখন টিচার খুশি হয়ে যায়। টিচার বলে সত্যি ওয়েচু তুমি সব কিছুতেই অলরাউন্ডার। একথা শুনে পিয়াসাও ভাবে সত্যি ওয়েচু অনেক এক্সপার্ট যে এত সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিয়েছে। নেক্সট সিনে দেখি ক্লাস শেষ হলে পিয়াসা আর ওয়েচু যাচ্ছে, দূর থেকে আরিয়া আর চেনবিংও দেখছে। এদিকে পিছে জিন আর জিয়াও রয়েছে। তো একসাথে পিয়াসা আর ওয়েচুকে দেখে জিন আর জিয়ার একটুও ভালো লাগে না। তখন জিয়া পিয়াসাকে ল্যাং মেরে ফেলে দেয়, এর ফলে ওয়েচু পিয়াসাকে বাঁচাতে গিয়ে দুজনে খুব কাছাকাছি চলে আসে। আরিয়া আর চেনবিং এসে বলে তোমরা কি ঠিক আছো। তখন ওয়েচু উঠে বলে আমি পিয়াসাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। এরপর দুজনে চলে যায়। এদিকে দেখি শ্যাওশ্যাও এই পুরো সিন ভিডিও করে রেখেছে। তো চেনবিং বলে পিয়াসা তো অনেক উইক, তাই পিয়াসা কিছুতেই সেই মেয়ে হতে পারে না। এদিকে দেখি পিয়াসার পায়ে ব্যথা পেয়েছে, সেভাবেই চলছে। তখন ওয়েচু বলে এবার অ্যাক্টিং বন্ধ করো, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন থেকে আরিয়ার চেনবিং তোমাকে সন্দেহ করবে না। ওয়েচু পিয়াসাকে জ্বালাতন করার জন্য বলে আমাকে জড়িয়ে ধরে তোমার অবশ্যই ভালো লেগেছে। একথা শুনে পিয়াসা রাগী চোখে ওয়েচুর দিকে তাকায়। ওয়েচু বলে এভাবে কেন তাকাচ্ছ, আমি তোমার সাথে মনে হয় ব্রেকআপ করেছি যে এভাবে তাকাচ্ছ। পিয়াসা তো আরো বেশি রেগে যায়। পিয়াসা বলে তুমি নিজেকে কি ভাবো, তুমি সবার থেকে হ্যান্ডসাম। ওয়েচু বলে ও আচ্ছা, তোমার মনে হয় আমি অনেক হ্যান্ডসাম, তুমি কি আমার সাথে এই ভর দুপুরে ফ্লার্ট করছো। পিয়াসা বলে তুমি সত্যি একটা অসভ্য ছেলে, আর তখন রেগে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ওয়েচু স্মাইল করে, আসলে ওয়েচুর পিয়াসাকে জ্বালাতন করতে ভালোই লাগে।
এদিকে দেখি পিয়াসা রেগে মেগে বাসায় আসে। তখন শ্যাও বলে, তুমি কি জানো ছেলে মেয়েদের মধ্যে ভোট চলছে, ছেলেদের ভিতর কে বেশি হ্যান্ডসাম আর মেয়েদের ভিতর কে বেশি কিউট আর ইনোসেন্ট। আর এতে নাম্বার 1-এ আছে ওয়েচু। এটা তো নর্মাল, প্রতি বছরই ওয়েচু নাম্বার 1 হয়। আর আশ্চর্য বিষয় হচ্ছে তুমি মেয়েদের ভিতর নাম্বার 1-এ আছো। এটা শুনে পিয়াসা তো পুরাই শকড, বলে আমাকে কারা ভোট দিয়ে নাম্বার 1 করেছে। শ্যাও বলে, হয়তো তোমার আর ওয়েচুর পিক ভাইরালের জন্যই তুমি নাম্বার 1 হয়েছো, হয়তো কিছু মানুষ ওয়েচুর জন্যই তোমাকে সাপোর্ট করেছে। নেক্সট সিনে দেখি শ্যাও আবারও বাইরের জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। বাইকে বলে, আমি আবারও আপনার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। এটা শুনে বাই চিন্তায় পড়ে যায়, কারণ লাস্ট টাইম শ্যাও যে স্যুপ বানিয়েছিল সেটা খেতে খুবই বিশ্রী ছিল। তো দেখতে পাই বাই শ্যাওর স্যুপ খেয়ে নেয়, যাতে করে শ্যাওর মন খারাপ না হয়। শ্যাও তো ভাবে সে অনেক ভালো স্যুপ বানিয়েছে, তাই নিজেও একটু খায়। বাট তখনই মুখ থেকে বের করে ফেলে, তো বুঝতে পারে তার স্যুপ খেতে খুবই বিশ্রী হয়েছে। এরপর দেখি সরি বলতে বলতে রুম থেকে বের হয়ে যায়। পরের সিনে দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচুর পিক দেখে থেমে যায়। এদিকে দেখি ওয়েচু সিসিটিভি ফুটেজ দেখতে এসেছে। ফাইনালি ওই ফুটেজ পেয়ে যায় যখন বক্সিং গ্রুপের ছেলেরা এসে বাইরের পানির ভিতর পয়জন মিশিয়েছে। ওয়েচু বলে, এই ফুটেজ আমার ফোনে সেন্ড করে দাও। হঠাৎ ওয়েচুর চোখ যায় পিয়াসার দিকে। পিয়াসা ওয়েচুর পিক বিশ্রীভাবে ড্র করে। এটা দেখে ওয়েচু স্মাইল করে। এদিকে দেখি পিয়াসার বিশ্রীভাবে ড্র করা শেষ। তখনই জিন আর জিয়াকে আসতে দেখে লুকিয়ে পড়ে। জিন আর জিয়া যখনই সামনে দিয়ে যাচ্ছে তখনই ওয়েচুর ছবির দিকে নজর যায়। তো এভাবে বিশ্রীভাবে ড্র দেখে তো চিল্লাতে থাকে আর বলে, আমার ক্রাশের ছবির উপর এভাবে বিশ্রীভাবে ড্র কে করেছে, এত সাহসী বা কার, যে ড্র করেছে তাকে আমি ছাড়বো না। তখনই ওইচুকে দেখে চুপ হয়ে যায়। ওইচুকে খুব সুন্দরভাবে হাই বলে, বাট ওইচু কোনো অ্যান্সার দেয় না। ওইচু ছবি দেখে বলে, যে ড্র করেছে সে খুবই সুন্দরভাবে ড্র করেছে, খুবই সুন্দর হয়েছে। জিয়া বলে, এটা আপনার কাছে কিভাবে সুন্দর লাগছে? তখনই জিন জিয়াকে চুপ করিয়ে বলে, ওয়েচু যেহেতু বলেছে সুন্দর, তাহলে অবশ্যই সুন্দর হয়েছে। এরপর তারা চলে যায়। ওয়েচু বলে, বেরিয়ে আসো। বাট পিয়াসা চুপ করে দাঁড়িয়ে থাকে। ওয়েচু চুপ করে থাকে, কোনো কথা বলে না। তো পিয়াসা ভাবে ওয়েচু চলে গেছে, বাট যখনই দেখতে যায় দেখে ওয়েচু দাঁড়িয়ে আছে। তো এরপর পিয়াসা বেরিয়ে এসে বলে, তোমার সমস্যা কি? তখন ওয়েচুও বলে, এটা তো আমিও জানতে চাই, তোমার সমস্যা কি? তুমি আমাকে এত হেট কেন করো? আমার ছবি এত বিশ্রীভাবে ড্র কেন করেছো? পিয়াসা বলে, আমি তো কিছুই করিনি। তখন ওয়েচু সিসিটিভি ক্যামেরা দেখায়। তখন পিয়াসা বলে, আসলে আমার হঠাৎ করে ড্র করতে মন চাইছিল, তার জন্যই ড্র করেছি। প্লিজ আমার নামে কমপ্লেন টিচারের কাছে করো না, আমি তোমাকে সরি বলছি। ওয়েচু বলে, সেটা দেখা যাবে বোকা মেয়ে। এরপর ওয়েচু চলে যায়। নেক্সট সিনে দেখি ওয়েচু ফুটেজ টিচারকে দেখিয়েছে। এর ফলে বক্সিং গ্রুপের ছেলেদের অনেক বকা দেয় আর বলে, এখন থেকে তোমাদের উপর নজর রাখা হবে।